আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটি স্পেশাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকের টিউটোরিয়ালে থাকছে কিভাবে আমরা এরকম ছবিকে, দেখুন আমার ছবিটা বিফোর আফটার, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে আমার ছবিটা এরকম ছিল, তারপর আমি এডিট করার পর আমার ছবিটা এরকম হয়েছে। তো দেখতে ছবিটা খুবই অসাধারণ লাগতেছে এডিট করা ছবিটা। তো এই ছবিটা আপনি কিভাবে আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এডিট করতে পারবেন, তো সেটা আজকে এই ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো আমাদের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি চলে যাব পিকসার্টে। পিকসার্ট আসার পরে নিচে একটু দেখুন প্লাস আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আরেকটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে ড্রয়িংসে যাব। ড্রয়িংসে আসার পরে দেখুন এখানে পিক ক্যানভাস, এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখানে, যদি আপনার ফোনে এরকম আসে তাহলে একটু এদিকে যাবেন। যাওয়ার পরে এখানে কাস্টম লেখা আছে, কাস্টমে গিয়ে আমরা একটা সাইজ নিয়ে একটা আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে ওয়েট নিয়ে নিলাম 3000 আর হাইট নিয়ে নিলাম 4000। ওকে, তো এখানে আমি ওকে দিয়ে দিলাম। অ্যান্ড উপরে দেখুন একটা তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দিলাম। তারপরে আমরা যেটা করব, দেখুন উপরে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটাতে ক্লিক করব। তারপরে এডিট ইমেজ দিব। ওকে, এডিট ইমেজ দেওয়ার পরে আমরা মেইন ইন্টারফেসে চলে আসবো। তো আসার পরে এখান থেকে আমরা দিয়ে দেবো অ্যাড ফটো। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমরা আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো ব্যাকগ্রাউন্ডের ডাউনলোডিং আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম অ্যান্ড অ্যাড। আগে ব্যাকগ্রাউন্ডটি ক্রপ করে নিই। তো ক্রপে ক্লিক করে ক্রপ করে দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ডটি বড় করে নিই। ওকে, তারপর এটা আমরা একটু কপি করে নিব আরেকটা। তো উপরে দেখুন একটা লেয়ারের মতো অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম অ্যান্ড আমরা এটা মাঝখানে করে দিলাম, ওটার উপরে একদম বরাবর। তারপর নিচে কিছু অপশন আছে ডান পাশে দেখুন ফ্লিপ রোটেট, এটাতে ক্লিক করে একদম শেষের যেটা আছে এটাতে ক্লিক করে দিব। তো আমাদের স্কাইটা উল্টে যাবে। উল্টে যাওয়ার পর আমরা এটা নিচে এটার সাথে এটা মিলে দিব। ওকে, তারপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ইফেক্টসে অ্যাড করে একটু রিয়েলিস্টিক করে নেব। তো আমি এখান থেকে ব্লার ইফেক্ট ইউজ করব। তো ব্লারে চলে আসলাম। ব্লারে চলে আসার পরে মোশন ব্লারে চলে আসবো। মোশন ব্লারে চলে আসার পরে এখান থেকে ফেডটা মাইনাস করে দিব আর ডিস্টেন্সটা একটু কমিয়ে দিলাম। ওকে, 29 রেখে দিলাম, টিকমার্ক দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা যেটা করব, এখানে আবার অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করে আমরা একটা ওয়াটার পিক নিয়ে আসবো। ওকে, তো আমি এটা সিলেক্ট করে অ্যাড করে নিলাম। তো এটাও আমরা একটু ক্রপ করে নিব। ক্রপে ক্লিক করে জাস্ট ওয়াটারটুকু আমরা ক্রপ করে রেখে দিলাম। তারপর টিকমার্ক দিয়ে দিলাম। এটা টেনে বড় করে দিব। তারপর নিচে নামিয়ে নিয়ে আসবো আর এই পাশটা একটু টেনে লম্বা করে দিই। ওকে, তারপর এটার ব্লেন্ডিং অপশন আমরা চেঞ্জ করে দিব। তো এখানে ব্লেন্ডিং অপশানে ক্লিক করে তো এখান থেকে আমরা লাইটিং রেখে দিলাম। লাইটিং রাখার পরে এটা আমরা একটু ব্রাশ করে নিব। দেখুন আমাদের স্কেচের সাথে পানিটা মিলতেছে না, তো এটা মিলানোর জন্য আমি একটু ব্রাশ করে দিব, ইরেজ করে দিব। তো আমি দেখুন বাম পাশে আমাদের ইরেজ অপশন আছে, এটাতে ক্লিক করে ইরেজে ক্লিক করব অ্যান্ড দেন হার্ডনেসটা কমিয়ে দিব, সাইজটা একটু বড় করে নিলাম। তারপরে একটু ইরেজ করে দিলাম। ওকে, তারপর টিকমার্ক দিয়ে দিলাম। মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পরে এখন আমি আবার অ্যাড ফটো করব। তো অ্যাড ফটোতে ক্লিক করলাম আর আপনার যেই অরিজিনাল ছবি আছে তো সেই ছবিটার আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এক ক্লিকে
সেই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে। তো সেই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা দেখে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো, আমি ছবিটা নিয়ে আসবো এখানে। তো ক্লিক করে এটাতে অ্যাড করে দিব, দেওয়ার পরে একটু বড় ছোট করে নেব রিসাইজ করে, এখানে রেখে দিলাম। এটা একটু অ্যাডজাস্ট করে নিই, ব্রাইটনেসটা কমিয়ে দিলাম, একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম, অ্যান্ড স্যাচুরেশনটা অনেকটাই বাড়িয়ে দিলাম। ওকে, তারপর এটার একটা ডুপ্লিকেট নিয়ে নিব, লেয়ারে ক্লিক করে ডুপ্লিকেট। আমার এই ছবিটার একটু ব্রাইটনেস একটু কমিয়ে নিব, কমিয়ে নিলাম, টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এটা টেনে নিচের দিকে নামিয়ে দিব। দেখুন আমি কিভাবে করতেছি, খুব ভালোভাবে খেয়াল করুন। তারপরে আমাদের বাড়তি অংশটাকে একটু ইরেজ করে দিব। তো আমি ইরেজে ক্লিক করে আবার ইরেজে ক্লিক করব, অ্যান্ড দেন এই জায়গাটা একটু ইরেজ করে নিব। তারপর টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পরে এটার একটু অপাসিটি কমিয়ে দিব, তাহলেই হবে। তো একটু অপাসিটি কমিয়ে দিলাম, তারপর টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পরে আমরা এখন আবার টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পরে এখানে দেখুন স্ট্রেচ, এটাতে ক্লিক করবেন। দেওয়ার পরে ওয়ার্প লেখাটা আসলে এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইজটা আপনারা দিয়ে নেবেন যতটুকু লাগে, আর পাওয়ারটা একদম ফুল বাড়িয়ে নিলাম আমি। তারপর আমি এটা কি করতেছি একটু দেখুন। আমাদের শ্যাডোটা আমরা রিয়েলিস্টিক রিফ্লেকশন যেটা, সেটা রিয়েলিস্টিক করব। তো আমাদের রিফ্লেকশনটা রিয়েলিস্টিক করে দিলাম, অ্যান্ড দেন আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পরে দেখুন আমাদের ছবির কোয়ালিটি দেখুন অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো টেনশনের কিছু নেই, আমি ছবিটা একবার সেভ করে নিই। সেভ করে নেওয়ার পরে এটা আমরা একবার যে ইফেক্টটা লাস্ট ইউজ করেছি সেটা একটু আনডু করে নিব। দেখুন উপরে একটা আনডু অপশন আছে, এটাতে ক্লিক করে দিলাম অপশনটাতে। তো দেওয়ার পরে আনডু হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখন আবার আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমরা সেভ করা ছবিটা আবার অ্যাড করে নিব, এটার সাথে একদম মিলিয়ে দিব, টেনে মিলে গেল। তারপরে আমরা ইরেজে ক্লিক করব। ইরেজে ক্লিক করার পরে ইরেজে ক্লিক করবো আবার। তো হার্ডনেস 100% করে দিলাম, সাইজ করে দিলাম। শুধু আমরা আমাদের রিফ্লেকশনটা ছাড়া বাকি সবগুলা ইরেজ করে দিব। ওকে, তারপর আমি টিকমার্ক দিয়ে দিলাম। তো এবার দেখুন আমাদের ছবির কোয়ালিটি অনেকটাই ভালো আছে। তো ছবিটা আমি আবার সেভ করে নিব, এখানে টিকমার্ক দিয়ে ছবিটা আবার সেভ করে নিলাম। ওকে, তো আমি এখন আবার গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে ছবিটা এখন আমি আবার লাইটরুমে অ্যাড করে নিব। তো এখানে শেয়ারে ক্লিক করে অ্যাড টু লাইটরুম, আমাদের ছবিটা লাইটরুমে ইম্পোর্ট হয়ে গেল। আমি অল ফটোতে ক্লিক করে ছবিটা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন ছবিটার লাইট এবং কালারটা আমি ঠিক করে নিব। এখানে এক্সপোজার বাড়িয়ে দিলাম, একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। তারপর আমরা কালারে চলে যাব।
তারপর কালার মিক্সে চলে যাব। তো দেখুন আমাদের ছবিটা কালার করা শেষ। এখন দেখুন ছবিটা কতটা অসাধারণ লাগতেছে এডিট করার পরে।